এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। ধাবা স্টাইল চিকেন। তো বলছি মামনি, রান্নাটা কোত্থেকে শিখেছো? ইউটিউব। ইউটিউব দেখে তো রান্নাটা শিখে নিলে, একটু ইউটিউব দেখে নিজের কথাটা চেঞ্জ করো একটু। আমাদের এই দিদি বাংলা সিরিয়ালের ইনফ্লুয়েন্সার। বাংলা সিরিয়ালে অ্যাক্টিং করতে করতে দিদি আমাদের বাড়িতে নর্মাল ভাবে কথা বলাও ভুলে গেছে, কিন্তু এর বয়ফ্রেন্ডকে যখন গালি দেয় তাই তখন সিরিয়াল ছেড়ে দিয়ে লাইফে ফিরে আসে। তুই এটা আমাকে এতদিন পরে বলছিস, and you think all this is funny? তুই তোর বন্ধুদের সামনে হঠাৎ করে আমাকে রুমে গিয়ে বললি you did this and you think this is funny right now? Look at me. নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। চলো বন্ধুরা, এই দিদির নেকি নেকি ভিডিওগুলো দেখবো আর একটু হালকা করে ধুয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলে শুরু করতে। কোথায় চললি? হ্যাঁ? কোথায় যাচ্ছিস? সেলুনে। 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 এই এটা দেখা, আজকে আমি নক করে এসেছি। নক করে এসে এবার একটু রূপু চর্চা নিতে যাচ্ছি। নকটা দেখি। আরে দিদি, ওটা রূপু চর্চা না, রূপ চর্চা। না না দিদি, বলছি বয়সটা তো কম হলো না, একটু ন্যাকামিটা কম করে এবারে। জানো জন্মদিন আসছে। জন্মদিন? শালা আবার ভুল, জন্মদিনকে জন্মদিন বলছি। দিদি তোমার মুখের সামনে কি ক্যামেরা দিলে একটু বেশি ন্যাকামি শুরু হয়ে যায় নাকি? কালকে জানো কার জন্মদিন? আরে পাগলাকে দেখো, বলছি দাদা তোমার এখনো কি মুখ ফটেনি না সারা জীবন এরকম বোবা নাকি? এদের মুখের সামনে ক্যামেরা এলেই একজন বোবা আর একজন ন্যাকামি শুরু করে দেয়। অ্যাক্টিং করা ভালো, কিন্তু ওভার অ্যাক্টিংটা বেশি হয়ে যাচ্ছে। এটা কি মানা যায়? বসে আছে কি তোমার দাদু নাকি? তাও দাদুকে লোকে সম্মান করে, একটু সম্মান টম্মান করতে শেখো। আচ্ছা, কবিগুরু কি বলছে একটু কানে শুনি আমি। কবিগুরু কি বলছে? শালা আবার ভুল, আবার ভুল। শুনতে পাচ্ছিস ওর গলা? ওর গলা? দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি দিদি। শালা তোদের এতক্ষণ না সত্যি বলছি অনেক সম্মান দিয়েছি, আর না আর দিব না। তোদের জন্মটা কি ভুল লগনে দুজনেরই? না তোদের জন্ম দেওয়াটা ভুল হয়েছিল তোদের বাবা মা। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের গলা তোমাদেরকে শোনাচ্ছি। আর আমার গলাকে তোমরা ক্যানক্যানে বলো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের গলাও এরকম। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল? কোথায় চাঁদ আর কোথায় টর্চ লাইট? খা বেশি করে। শালা এতক্ষণে বুঝতে পারলাম, যারা নিজের বাবা মাকে সম্মান করে না তারা অন্যকে কি করে সম্মান করবে? তুই এটা আমাকে এতদিন পরে বলছিস, and you think all this is funny? তুই তোর বন্ধুদের সামনে হঠাৎ করে আমাকে রুমে গিয়ে বললি you did this and you think this is funny right now? Look at me. হ্যাঁ দিদি, এবারে আমাদের নাটক সিরিয়াল সবকিছু ছেড়ে একদম ফুল ফর্মে চলে এসছে। বয়ফ্রেন্ডকে গালি দিতে হবে তো। একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। বলছি কেন বলছে? একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস? মানে বসে আছিস। নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। নিজের বাড়ির বেডরুমে বসে আছি, তাও ভদ্র। মুখে মুখে আরো দুটো ভরে দে, মুখে আরো দুটো ভরে দে, দিয়ে বল নিজের বাড়িতে বসে আছি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। হয় আগে গিলে নে, দিয়ে কথা বল, না হয় কথা বলে গিল। আমি মা বাবা দি একই লেপের ভেতরে ঘুমাতাম। আরে হ্যাঁ, এর সাথে শুয়ে থাকা আর মায়ের সাথে শুয়ে থাকা সেম ব্যাপার তো। লেপ বড় আছে না, শুতে হবে দুজন একসাথে। বলছি দিদি ঝাঁটা চেন, ঝাঁটা ঝাঁটা। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা আর বড় করতে পারছি না, কারণ এদের আর ন্যাকামি আমি সহ্য করতে পারছি না। তোমরা যদি পারো এদের চ্যানেলে গিয়ে দেখে নিও, আমি নিচে ডেসক্রিপশনে এদের টোটাল ভিডিওগুলো দিয়ে দিব। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করো, নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে আর অবশ্যই ভালো লাগবে তোমার। লাইক কমেন্ট শেয়ারটা তো অবশ্যই করে যেতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে। বাই।